দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, নির্যাতিতা ও অভিযুক্তের দেহে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। আপনাদেরকে জানিয়ে রাখবো, নির্যাতিতা ও অভিযুক্তের দেহে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। নমুনাগুলি নিয়ে দিল্লি ও চণ্ডীগড়ে ফরেনসিক তদন্তে পাঠানো হয়। ফরেনসিক বিশেষজ্ঞদের পরামর্শ নেয় সিবিআই। ঘটনার দিন সঞ্জয়ের পরনের পোশাক পরীক্ষা করা হয়। ওই পোশাকে নির্যাতিতার রক্তের চিহ্ন মিলেছে। এর থেকেই স্পষ্ট সঞ্জয়ই মূল দোষী। আমরা এই নিয়েই কথা বলবো। রিয়া মাঝে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবে। রিয়া, নির্যাতিতার পোশাকে রক্তের চিহ্ন মিলেছে, পাশাপাশি একাধিক তথ্য দেখে এই মুহূর্তে মূল দোষী সঞ্জয় এমনটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। কি জানা যাচ্ছে রিয়া? রিয়া, শোনা যাচ্ছে আমার কথা? না, রিয়ার সাথে আমরা কথা বলবো, তবে আপনাদেরকে জানিয়ে রাখি, নির্যাতিতা ও অভিযুক্তের দেহে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেখান থেকেই যেমনটা স্পষ্ট হচ্ছে যে নির্যাতিতা অভিযুক্তের দেহে বিভিন্ন নমুনা সংগ্রহ করার পর মনে করা হচ্ছে যে সেখান থেকেই স্পষ্ট হচ্ছে নমুনাগুলি নিয়ে দিল্লি ও চণ্ডীগড়ে ফরেনসিক তদন্তেও পাঠানো হয়েছিল এবং সেক্ষেত্রে নির্যাতিতার পোশাকে রক্তের যে চিহ্ন মিলেছে, ফরেনসিক বিশেষজ্ঞরা তারাও পরামর্শ নিয়েছে সেই সংক্রান্ত বিষয়ে এবং সমস্ত কিছু খতিয়ে দেখেই মনে করা হচ্ছে সঞ্জয় আসল দোষী এই ঘটনাতে। কারণ নির্যাতিতার পোশাকে রক্তের যে চিহ্ন মিলেছে, পাশাপাশি এর থেকেই স্পষ্ট হচ্ছে সঞ্জয় মূল দোষী। রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। রিয়া, দেখো, বিভিন্ন এক্সপোজের থেকে যে সমস্ত জিনিস কালেক্ট করা হয়েছিল স্যাম্পল হিসাবে, সেই সমস্ত জিনিস কিন্তু তারা কলকাতার সিএফএসএলে পাঠানো হয়েছিল এবং সেই যে রিপোর্ট এসেছিল সেই রিপোর্ট সিবিআই তারা সেই সমস্তটা বদলু করার পর তাদের মনে হয়েছিল ফার্দার ওপিনিয়ন নেবে এবং সেই কারণের জন্যই কিন্তু দিল্লি এবং চণ্ডীগড় সিএফএসএলে পাঠিয়েছিল ফার্দার ওপিনিয়ন নেওয়ার জন্য এবং সেই ফার্দার ওপিনিয়ন যে রিপোর্ট সেখান থেকে এসেছে, অর্থাৎ সিএফএসএল দিল্লি বা সিএফএসএল যে চণ্ডীগড় থেকে যা এসেছে তা কিন্তু হুবহু কলকাতার সঙ্গেই মিলেছে এবং সেখানে কার্যতই একাধিক যে স্যাম্পল যেটা পরীক্ষার জন্য গিয়েছিল বিভিন্ন সিএফএসএল এর বিভিন্ন জায়গাতে, সেটা কার্যত পরিষ্কার করছে যে সঞ্জয় অ্যাকিউজ সেটা কিন্তু স্পষ্ট করছে এবং ক্রাইমের সময় সঞ্জয় রয়ের পরনে থাকা জামা প্যান্টে যে ভিকটিমের ব্লাড মিলেছে তাও কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে সঞ্জয় রয় যে অ্যাকিউজ সেই বিষয়টা কিন্তু কার্যত স্পষ্ট করে দিচ্ছে এই সিবিআই এর চার্জশিটে উল্লেখ থাকা এই সমস্ত তথ্য। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে যে অভিযোগ উঠেছিল যে সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে, সঞ্জয়কে ফাঁসিয়ে বড় মাথাকে আড়াল করা হচ্ছে, সঞ্জয়কে জাস্ট একটা চুরুপের পাশ বানানো হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে এবং সেই মহলের যে অভিযোগ কার্যত কিন্তু খারিজ করে দিচ্ছে সিবিআই এর এই যে চার্জশিট গতকালকে জমা পড়েছে এবং সেখানে কার্যত যেটা দেখা যাচ্ছে যে সিবিআই চার্জশিটে একাধিক তথ্য স্পষ্ট করছে যে সঞ্জয় ঘটনার সময় প্রেজেন্ট এবং ঘটনা যে ঘটিয়েছে সঞ্জয় তাও কিন্তু কার্যত স্পষ্ট করছে এবং সেই বিষয়টা উল্লেখ করেছে এই চার্জশিটে। ধন্যবাদ রিয়া তোমাকে। রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, অর্থাৎ রিয়া যেমনটা জানাচ্ছিল যে নির্যাতিতা এবং অভিযুক্ত তাদের দুজনের যে স্যাম্পেল সংগ্রহ করা হয়েছিল তা দিল্লি চণ্ডীগড়ে সেখানে পাঠানো হয়েছিল এবং সেক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে, কিন্তু যেমনটা স্পষ্ট হচ্ছে যে সঞ্জয় রায় সেই কিন্তু মূল দোষী। যে অভিযোগ উঠছিল যে সঞ্জয় রায়ের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে এই ঘটনার সঙ্গে, সেক্ষেত্রে এই সমস্ত যে স্যাম্পেল তা খতিয়ে দেখে তারপর কিন্তু যেমনটা স্পষ্ট হচ্ছে যে সঞ্জয় রায় সে একাই এই ঘটনা ঘটিয়েছে, সেই আসল মূল অভিযুক্ত। কারণ নির্যাতিতার পোশাকেও যে রক্তের চিহ্ন মিলেছে এবং তার গোপনাঙ্গেও যে লালা মিলেছে তা সঞ্জয়ের বলেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে সঞ্জয় রায় সেই মূল অভিযুক্ত, এমনটাই কিন্তু এর থেকে স্পষ্ট।
যদিও সিবিআই এর চার্জশিটে যেমনটা বলা হচ্ছিল যে সঞ্জয় রায়, যে অভিযোগ উঠছিল যে সঞ্জয় রায় সে শুধু একাই ঘটনার সঙ্গে জড়িত নয়, আরো অনেকেই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, বড় মাথাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে সেই অভিযোগ ওঠানো হয়েছিল। এবং সেই ক্ষেত্রে ফরেনসিক বিশেষজ্ঞদেরও যে পরামর্শ নেওয়া হয়েছে এবং নির্যাতিতা অভিযুক্ত দুজনেরই যে স্যাম্পল টেস্ট করা হয়েছিল তার থেকেই বিভিন্ন নমুনা সংগ্রহ করে যে পর্যবেক্ষণ করা হয়েছিল, বিশেষজ্ঞরা সেক্ষেত্রে মনে করছেন যে এই ঘটনা ঘটিয়েছিল সঞ্জয় মূল অভিযুক্ত, সঞ্জয় একাই এই ঘটনার পিছনে ছিল, একাই সে এই ঘটনা ঘটিয়েছে।